আমি রেডি হতে পারিনি, ইনি পুরো পুরো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক্ষুনি জামাটাকে ময়লা করে দেবে। এত বড় জুতো পরে এসছে, তার মধ্যে বাবার জুতোটা নিয়ে চলে এসছে। দেখি এইখানে ময়লা রয়েছে, পড়াশোনার বেলা নেই, এইগুলোতে এক্সপার্ট, একদম রেডি হয়ে ফিটফাট। আমি এখন কিচ্ছু করিনি। এত সাত সকালে কেউ পড়ে বসে থাকে? মার আগে হতে হবে তো। তারপর রেডি হয়েই তাড়াতাড়ি করে কিছু ভিডিও তুলে নিলাম আর ফটো। জানি তো ওই রাবণটা খুব রেগে যাবে, একদম দাঁড়াতে দেবে না, বলবে এক্ষুনি চলে, এমনিতেই দেরি হয়ে গেছে। প্রত্যেকবারের মতো এবারেও দেরি হয়ে গেছিলো, কিন্তু এবার আমি সব সেট করে রেখেছিলাম, তাও দেরি হয়ে গেছে। জামা কাপড় সব কিছু রেডি করে রেখেছি যাতে দেরি না হয়ে যায়। কাজও বন্ধ করে দিয়েছিলাম, যে কোনো কাজ করব না আজকে। কিন্তু এই যে তোমার কুষ্টিতে যদি যা লেখা আছে সেটা হবেই হবে। আমারও সেম। কি হলো, সব কিছু রেডি করে রেখেছি, তাড়াতাড়ি করে যাব, বাচ্চারা কোনোবারে একটুখানি মজা করতে পারে না। সব কিছু প্ল্যান করে নিয়েছি যে এবারে ওর পাপা দেরি করে আসলেও আমরা বেরিয়ে যাব। ওর পাপা চলে এলো, কিন্তু আমাদের হলো না। মানে কারণ আমার সাজতে কিন্তু বেশি সময় লাগে না, প্রবলেমটা অন্য জায়গায় হয়েছে। দুপুরবেলা একটা কাজ করছিলাম পার্লারে, তো সেখানে আমি খেতে দিয়ে চলে গিয়েছিলাম আমার বড় ছেলেকে। যখন কাজটা করে এসেছি দেখছি ডালটা পুরো উল্টে দিয়েছে মানে ঘরে, আর সেটা পরিষ্কারও করেনি। সেটা করতে করতে বকবক করছি, আর না দেখতে পেয়ে মাথার মধ্যে চেয়ার লেগে পুরো কপালটা ফুলে গেছিলো। মানে এতটা ফুলে গেছিলো, আমি নিজেও ভাবতে পারিনি যে এই, আমি তখন মানে এটাই ভাবলাম যে হবে না। আজকে ভাবলাম তাড়াতাড়ি করে রেডি হব, 6টার সময় রেডি হয়ে যাব, আজকেও ঠাকুর এরকম করে দিল। মানে এইটা নিয়ে এখন পড়ে থাকবো, ওটা কমানোর জন্য সময় নষ্ট করব, সেই বরফ নিয়ে কমিয়ে যাচ্ছি। তাও সেই 6টার সময়ও দেখি বেশ বড়সড় একটা আলু। আর রেডি হতে ইচ্ছা হলো না, সেটাকে কমানোর চেষ্টা করলাম যে করে হোক। কিন্তু ছেলেগুলোও খুব তাড়া দিচ্ছে, এত খারাপ লাগছে। আর আমাকেও ওরকমভাবে দেখতে খুবই হাস্যকর লাগছিল। মানে কী বলবো, তার মধ্যে আবার ছোটো ছেলের পায়ের মধ্যে সাইকেল পড়ে গিয়ে কেটে গেল। মানে আমরা যদি যতই চাই যে আগে যাব, সেটা করতেই দেবে না, জানি না কেন, সবসময় শেষে। হ্যাঁ, এই চুটকিটার তো এত ঘুম পেয়ে গেছিলো, কারণ ওখানে গিয়ে অন্যবারে যেরকম মজা করতে পারে সেরকম করতে পারছিল না, ঘুম এসে গেছিলো চোখে, সেটা আমি বুঝতেই পারছিলাম। একদম এনার্জি ছিল না, খেতে চাইছিল না কিছু। আইসক্রিমটা খেলো। আমি আবার এখানে বেশি ফটো তুলতে পারলাম না, কারণ লাইটগুলো খুব কালারফুল ছিল, ওর জন্য সেরকম একটা ভূত লাগছিল, ওর জন্য আর বেশি এখানে তুলিই নি কোনো কিছু। পুচকেটা ছিল, ওর ফটো তুলছিলাম। আর আমার বড় ছেলের তো কথাই নেই, ও ক্যামেরার সামনে আসতেই চায় না, মানে খুব জোরজার করে। আর বিয়েটা ছিল আমার ছাত্রীর বিয়ে, খুব মিষ্টি, খুব এলিগেন্ট ছাত্রী, মানে খুব সফট। ও আমার বিয়ের পরেও আমার বাড়িতে পড়তে এসেছিলো। কিছু বলার নেই ওর সম্পর্কে, এত মিষ্টি একটা মেয়ে। মানে ওকে দেখলেও শান্তি হতো মনের মধ্যে, একটা শান্তি অনুভব করতাম। এখনও সেরকম রয়েছে, আমাকে এখনও ভোলেনি। সব বারবার বলে দিয়েছে যে তুমি কিন্তু আসবেই, তুমি কিন্তু আসবেই। তো গেলাম, ওকে এত মিষ্টি লাগছে, ওর দিকেই তাকিয়ে রইলাম। আমি গিয়ে আগে ওকেই দেখছি যে কেমন লাগছে আমার সেই মিষ্টি মেয়েটাকে, যাকে আমি পড়াতাম তখন। কত ছোট ছিল সে, এখন শ্বশুরবাড়ি যাবে। অপূর্ব লাগছিল দেখতে, অপূর্ব। লাল শাড়িতে কী সুন্দর লাগছে, এমনিতেই তো দেখতে খুব সুন্দর ন্যাচারালি। আমি ওর দিক দিয়ে চোখই ফেরাতে পারছিলাম না, খালি ওখানেই দাঁড়িয়েছিলাম। কিন্তু আবার ভয় লাগছিলো, কারণ ক্যামেরাম্যানগুলো তো ফটো তুলছিলো, ওরা বলবে আমরা কী করবো, তোমরাই যদি ফটো তোলো। তো ওর জন্য আর বেশিক্ষণ ওখানে ডিস্টার্ব করিনি। খারাপ লাগে আমার একটু, এই ব্যাপারগুলো আমি খুব মেনটেন করি। যে তারপরে আমরা কী করেছি, ওখান দিয়ে যখন মানে ফিরে এলাম, আমি বললাম যে আমার পার্লারটা বন্ধ করতে আমি ভুলে গেছি, লক করিনি, আমি এখন লক করতে যাবো। ছেলে বুঝতেই পেরেছে যে মা ওখানে ভিডিও করবে, মানে মার শান্তি মতো ওখানে করতে পারিনি, বাবার ভয় এবারে মনে করবে। আমি সবাইকে বেড বানিয়ে দিয়ে আমি চলে গেছি পার্লারে, আর কিছু টপ করে ভিডিও করলাম। তবে যেরকম লুকটা ছিল সেটা আসেনি ক্যামেরা, আমার ফোন ভালো না। আমি যে কেমনভাবে ফটো তুলছি না দেখে, পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, একদম না দেখে ভিডিওগুলো করছি। আমি জানি না কেমন আউটপুট আসছে, অন্য ফোন থেকেও আমি দেখিনি। কারণ এই পুরো ফটো আর ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার স্ক্রিনে পুরো ব্ল্যাকটা হয়ে গেছে। ইমিডিয়েট একটা ফোন কিনবো, খুবই অবস্থা খারাপ ফোনটা, তাই নিয়েই কাজ চালাচ্ছি। তো সবাই খুব মানে প্রশংসা করছিল লুকটার। বিশেষ করে প্রথম যখন আমি সেজে, আমার ছোটো ছেলে আমাকে দেখেছে,
ও এত ভালোভাবে প্রশংসা করছিল, আমি না একদম তার মানে ভালো লাগছে, মানে শিওর ও এইসব ব্যাপারে খুব সচেতন, ও যেটা বলে সেটা ঠিক বলে। এত কমপ্লিমেন্ট দিচ্ছিল, মাম্মি তোমাকে বেবিদের মতো লাগছে, খুব মিষ্টি লাগছে, ছোট বেবিদের মতো লাগছে, ফুলের মতো লাগছে, এত সুন্দর কমপ্লিমেন্ট দেয়। সত্যি ও বোধহয় আগের জন্মে আমার বয়ফ্রেন্ড ছিল, এত ভালো লাগে ওর কথাবার্তা শুনতে, মন ভরে যায় এগুলো। অ্যাকচুয়ালি এইসব কথাতেই কিন্তু আমরা এনার্জি পাই। খুব ভালো লাগে ওর কমপ্লিমেন্টগুলো। অনেকটাই আমার মতো, সবাইকে প্রশংসা করতে ভালোবাসে, কিন্তু এইসব মানুষগুলোই কিন্তু কষ্ট পায়। এরা প্রশংসা সবার করবে, কিন্তু এদের সঙ্গে বদমাশি করার লোক পুরো অভাব হয় না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই খুব ভয়ও হয় এক সময় যে এত সফট আর কিউট ও না আঘাত পায় অনেক। যেমনভাবে আমি শিকার হই হিংসার প্রত্যেকটা জায়গায়, সেটাই আমার ভয় লাগে যে ওর না এরকম কষ্ট পায়। এখন তো কোনো সফটনেসের বা সততার কোনো দাম নেই, তুমি যত বদমাশ হবে তত তুমি ভালো থাকবে। আর শাড়িটা না আমি আমার বোনঝির জন্য কিনেছিলাম এই শাড়িটা পুজোতে, মানে আমাদের ম্যাচিং এত, মানে কোয়েন্সিডেন্স, মানে কি বলবো। আমি যখন ওকে দিচ্ছি ও যে মানি আমার এরকম সেম কিনে নিয়েছি, কি অদ্ভুত না, আমি যেটা মনে মনে কিনেছি ও কিনে রেখে। তো বলছে আমি তো অনেকদিন আগে করে কিনেছি, ফেরত দেওয়া যাবে না, তুই এটা নিজের জন্য পর, তোকে খুব ভালো লাগবে। তারপর অন্য যারা ছিল পার্লারে তারাও বললো হ্যাঁ দিদি তোমাকে এই শাড়িটাতে খুব মানাবে, তাই জন্য রেখে দিলাম, আর ফেরত দিলাম না ওকে। আবার আমি বললাম টাকা দিয়ে, বললাম যে তুই অন্য কিছু কিনে নিস, শাড়িটা সত্যি এত হালকা আর খুব ভালো পেয়েছি আমার, আমি যেরকম পছন্দ করি, মানে একদম কোনো ফুল ফল পাতা এইসব থাকবে না, জাস্ট এক কালার হবে। আমি বরাবর একটা এক কালারের শাড়ির উপর আমার প্রচণ্ড পরিমাণে আগ্রহ, মানে কলেজ লাইফ থেকেই আমি ওরকম শাড়ি পরতে পছন্দ করি, প্রত্যেকটা কালার থাকবে আর সেটাতে কোনো ডিজাইন থাকবে না। এখনও কিন্তু সেইটা রয়েছে, ভালো ভালো শাড়ি থাকা সত্ত্বেও আমি এগুলো পরি। আমাদের ডোমেস্টিক ওয়ার্কার যে আছে সে আমাকে বলছে যে তুমি কিন্তু বেনারসি পরবে। আমি বললাম বেনারসিটা তো সুন্দর ভালো, কিন্তু আমি কমফোর্টেবল হালকাতে, এটাই আমার ভালো লাগছে। তো যখন ও দেখলো তখন না বৌদি যা সত্যি সিম্পলের মধ্যে তোমাকে অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আর মেকআপটাও খুব ফ্ললেস হয়েছিল, ভালো প্রোডাক্ট দিলে হয়।